নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমার ছাদ বাগানের অনেক ফল গাছ আপনাদের দেখিয়েছি। আজ দেখাবো একটি জাম গাছ। দেখুন, মাত্র 3.5 ফুট উচ্চতার গাছে কত জাম হয়েছে। কদিনের টানা বৃষ্টিতে অনেক জাম ঝরে গেছে, তারপরেও যা আছে তাও অনেক। গাছটি মাত্র 6 মাস আগে 10 ইঞ্চি টবে বসিয়েছিলাম। এবার প্রথম ফল হলো। ফলগুলি যথেষ্ট বড়, আমরা ফল খেয়েছি, বেশ মিষ্টি। বন্ধুরা, প্রায় প্রত্যেকটি ভিডিওতে দর্শকরা জানতে চান আমি কি যত্ন নিই, কিভাবে মাটি তৈরি করি, কি খাবার দিয়ে থাকি, ইত্যাদি ইত্যাদি। সাম্প্রতিক সময়ের ফলের ভিডিওগুলোতে যা যা বলেছি প্রায় তারই পুনরাবৃত্তি করেই বলছি। আমি প্রায় সমস্ত ফুল ও ফল গাছের মাটি একইভাবে তৈরি করি। মাটি তৈরি করে বস্তায় ভরে মজুত করে রাখি। যখন যে গাছের দরকার হয় সেই মাটিই ব্যবহার করি। আপনারা অনেকেই জানেন আমি জৈব সারে গাছ করি। আমি মাটি তৈরিতে মূলত ব্যবহার করি গোবর সার ও বাড়িতে তৈরি পাতা, ফুল, সবজির খোসা, পচা সার, যার প্রস্তুতি পদ্ধতি সম্বলিত একটি ভিডিও আমরা আগেই দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া অল্প পরিমাণ হাড়ের গুঁড়ো, শিংকুচি ও নিমখোল ব্যবহার করি। এভাবে সার দিয়ে মাটি তৈরি করে বস্তাবন্দি করি। 3-4 সপ্তাহ পর থেকে সেই মাটি রৌদ্রে শুকিয়ে গাছে ব্যবহার করি। এই জাম গাছের মাটিও একই মাটি। গাছে যখন জল দেওয়ার প্রয়োজন হয় তখন সবজির খোসা ও পাকা কলার খোসা ভেজানো জল সাধারণ জলের সাথে মিশিয়ে ব্যবহার করি। এর বাইরে কোনো রাসায়নিক সার বা কীটনাশক নয়। এভাবেই সব ফল গাছ করি। ফল কম বেশি যা হচ্ছে তা এই যত্নেই হচ্ছে। বন্ধুরা, আমরা ছাদে যে ফল বা ফুল গাছ লাগাই তা তো কোনো ব্যবসা বা লাভের জন্য নয়, ভালো লাগে তাই লাগাই। ফল বা ফুল বেশি হলে নিশ্চয়ই ভালো লাগে, তবে তার জন্য তো কোনো অস্বাস্থ্যকর বা পরিবেশের ক্ষতি সাধন করে এমন কোনো উপায় অবলম্বন করতে পারি না। তাছাড়া এই ফলগুলো তো আমরাই খাবো, বাড়ির ছোট সদস্যরাও খাবে। কীটনাশক প্রয়োগ করা ফল তাদের খেতে দেব? গাছে 10টি ফল হলে তার সিংহভাগই তো ছোটরা খাবে। কোনো সচেতন মানুষ কি তা চাইবেন? আমিও চাই না। তাই জৈব পদ্ধতিতে গাছ লাগাই। অল্প হলেও তাতে আনন্দ। এই যে জাম গাছে ফল এসেছে, সবুজ থেকে একটু লাল হয়ে আসছে, তারপর কালো হচ্ছে, এই পরম্পরার সাক্ষী হতে পেরে কত না আনন্দ হয়। এমনকি ফলের একটিও না খেয়ে অন্যকে খাওয়াতে পারলে যেন আরো আনন্দ। বন্ধুরা, এই আনন্দ ও মানসিক তৃপ্তি যিনি গাছ লাগান তার হৃদয়কে প্রশস্ত করে। এই যে ফলে ভর্তি গাছটি আপনাদের দেখাতে পেরে আমার আনন্দ তা কি কম? আপনাদের সদার্থক মন্তব্যে আমার আনন্দ ও উদ্দীপনা আরো বেড়ে যাবে। গাছ লাগানোর এখানেই সার্থকতা। বন্ধুরা, আমার আনন্দ, উপলব্ধি ও অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। গাছটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা যারা এখনো জাম গাছ লাগাননি তারা গাছ লাগান, আর আপনাদের সাফল্যে আমরা তৃপ্ত হই। বন্ধুরা, গার্ডেনিং কালচারের ভাবনা
বিষয় ও উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের উৎসাহ বৃদ্ধিতে আমাদের কণামাত্র ভূমিকা থাকে, তাহলে আমরা খুশি হব। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সুচিন্তিত মতামত দেবেন, এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে শেষ করছি। ধন্যবাদ।